ওনাকে হারিয়ে আমার অনেক একটা অপূরণীয় ক্ষতি হয়েছে এবং ওনাকে প্রত্যেক মুহূর্তে আমরা ওনার অনুপস্থিতিটা অনুভব করব। তো আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। অনেক অনেক কষ্ট পেয়েছেন, অনেকদিন অসুস্থ হওয়াতে অনেকদিন হাসপাতালে ছিলেন। মন্টু ভাই ছিলেন বলা যায় যে একটা সাহসের প্রতীক। যে কোনো জায়গায় ওনাকে আমরা ডাকলে, বিশেষ করে সাহসের জায়গায় মন্টু ভাইকে আমরা সবসময় খুবই প্রম্পট পেয়েছি। আমার শেষ দিনগুলো মন্টু ভাইয়ের সাথে অনেক স্মৃতি আছে। মন্টু ভাই খুব অসুস্থ ছিলেন, আমাদের একটা অনুষ্ঠানে উনি গিয়েছেন, তখন উনি অক্সিজেন নিচ্ছিলেন, মানে দেখে মনে হচ্ছিল উনি খুব অসুস্থ। মোস্তফা মহসিন মন্টু একটা ইতিহাসের চিহ্ন এবং অংশ। বাংলাদেশ দীর্ঘদিন মন্টু ভাইকে স্মরণে রাখবে এবং মন্টু ভাইয়ের যে সাহসী এবং প্রতিবাদী কণ্ঠস্বর, সেটা যুগ যুগ ধরে গণতন্ত্রের রক্ষার জন্য, স্বৈরাচার বিরোধী এবং বৈষম্য বিরোধী সংগ্রামের চিহ্ন হিসেবে থাকবে। আমরা মন্টু ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি এবং দেশবাসীর কাছে ওনার জন্য দোয়া চাচ্ছি। মোস্তফা মহসিন মন্টু বাংলাদেশের রাজনীতিতে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম। বিশেষত তরুণ বয়স থেকেই তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 60-এর দশকের শেষ দিকে উত্তাল ছাত্র আন্দোলন ছিল, সেই সময় ছাত্র আন্দোলনেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিশেষত ওই যে মানে একটা স্বৈরাচারী পাকিস্তানি সরকারের যে বিশ্ববিদ্যালয়ের উপর দখলদারিত্ব কায়েম, তার বিরুদ্ধে যে ছাত্রদের একটা লড়াই, আপনার যে কয়েকজন গুরুত্বপূর্ণ সংগঠক, মোস্তফা মহসিন মন্টু তাদের মধ্যে অন্যতম। তিনি আওয়ামী লীগ পরিত্যাগ করেছেন, ডক্টর কামাল হোসেন গণফোরাম করেছেন এবং আমরা দেখেছি গত 15 বছরে বিশেষভাবে এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আমাদের অহংকার একটা ভূমিকা তিনি রেখেছেন, অগ্রণী ভূমিকার জায়গায় রেখেছেন।